আসসালামু আলাইকুম। কখন আমার মনে হয়েছিল যে আমার দ্বারা আসলে এই চাকরি পরীক্ষা, বিসিএস এগুলা সম্ভব না। এটা নিয়ে হচ্ছে একটু কথা বলি। আমার মনে হয় প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষার যারা দেয় তাদের হচ্ছে প্রত্যেকটাই লো পয়েন্ট আছে। যে এমন একটা পয়েন্ট আসে যখন আসলে তার কনফিডেন্স হচ্ছে সবচাইতে ডাউন থাকবে। তখন মনে হবে যে না আমি আসলে এই লাইনে কেন? আমার তো হচ্ছে অন্য লাইনে সুইচ করলেই তো বেটার ছিল। বা আমি মনে হয় না যে পারবো। মানে হাল ছেড়ে দেওয়া একটা ভাব, হ্যাঁ? তো আমি আমারটা শেয়ার করি। আমি প্রথমত হচ্ছে 17-18 সেশনের আমি সেকেন্ড বিসিএস এ হচ্ছে কৃতকার্য হই, সুপারিশপ্রাপ্ত হই। তো আমি আসলে খুব বেশি যে স্ট্রাগল এর মধ্যে পড়েছি ব্যাপারটা কিন্তু তা না। আমার পরীক্ষা দেওয়ার অপরচুনিটি খুব বেশি হয়নি। তবে লো পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলি। এটা আমি অলরেডি হচ্ছে আমি একটা স্ট্যাটাসে লিখেছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমি 22 সাল ভিত্তিক প্রথম হচ্ছে ব্যাংক পরীক্ষা দেই। তো আমার প্রথম ব্যাংক পরীক্ষা ছিল হচ্ছে সিনিয়র অফিসার 22 সাল ভিত্তিক। তো এই প্রথম পরীক্ষাটাই যেটা হচ্ছে আমার টার্গেট ছিল বলতে পারেন যে আমি যদি কোশ্চেন করেন যে আপনার প্রথম টার্গেট কোনটা ছিল, আমার প্রথম টার্গেট আসলে সিনিয়র অফিসারে ছিল। আমি জানি যে বিসিএস হচ্ছে অনেক লেন্দি প্রসেস। এটা আমার নিয়ত ছিল যে আমি 4-5 বছর পড়াশোনা করব। তো লাস্ট বয়সে 28-29 বছর 30 বছরে আমার বিসিএস হলেই হচ্ছে। আমার হচ্ছে এরকম নিয়ত ছিল। কিন্তু ব্যাংকের সিনিয়র অফিসারটা এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়, কারণ আপনার বিসিএস হলেও কোনো একটা জবে তো থাকতে হয়, আর সিনিয়র অফিসারের ফ্যাসিলিটি হচ্ছে সবচেয়ে বেশি। তো 22 সাল ভিত্তিক পরীক্ষা আমি একটু শেয়ার করি আর কি। এখানে প্রিলি রিটেন দুইটাই হচ্ছে কৃতকার্য হই। কিন্তু ভাইবা যেদিন ভাইবা ছিল ওই দিন আমার পরের দিন হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা ছিল, অ্যান্ড সেটা ছিল ময়মনসিংহ এ, অ্যান্ড ভাইবা ছিল হচ্ছে ঢাকায়। তো আমার প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন হচ্ছে ঢাকায় আসতে হয়। অ্যান্ড সবচেয়ে মজার বিষয়, এটা আমার ছিল ফার্স্ট প্রিলিমিনারি 46, সরি এটা হচ্ছে 47 সেকেন্ড প্রিলিমিনারি। কিন্তু আমার ছিল ফার্স্ট ভাইবা, ব্যাংকের ভাইবা। আর ব্যাংকের ভাইবা তো একটু হলো ডিফারেন্ট, নর্মাল ভাইবার সাথে মিলে না। তো আমি হচ্ছে পুরাই একটা প্রিপারেশন ছাড়া হচ্ছে ভাইবা পরীক্ষা দেই। অ্যান্ড আমার হচ্ছে কবির স্যারের বোর্ড ছিল। সম্ভবত উনি জানি না দেখেই বুঝেছিলেন কিনা যে আমি আসলে একদমই প্রিপেয়ার্ড না। তো খুব একটা ভালো হয় নাই, খুব একটা ভালো মানে কি, আমি হচ্ছে 6-7 বার সরি স্যার বলেছিলাম যে আমি তো পারি না। আর টুকটাক একটু বানিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছিলাম, যাই হোক হয়নি, হয়তো আমার রিটেন পরীক্ষাও আপ টু দ্য মার্ক ছিল না। তো এই একটা বিশাল একটা ধাক্কা ছিল আমার জন্য। বলতে পারেন যে প্রথম চাকরিতেই চাকরি পেতে হবে ব্যাপারটা তো তা না, এটা তো ডেসপারেট হওয়ার কারণ নাই। কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়েছে কারণ আম, আমি অ্যাজ এ সেকেন্ড টাইমার বাকৃবিতে, তো আমার টার্গেটই ছিল এরকম যে আমি এমন ভাবে নিজেকে প্রিপেয়ার্ড হব যে আমার প্রথম 1-2টা চাকরিতে যেন ওই সাকসেসফুল হই। কিন্তু এটা হচ্ছে একটা ধাক্কা ছিল। কিন্তু এটাও আসলে ধাক্কার মেইন পয়েন্ট না, সবচেয়ে বড় ধাক্কাটা ছিল সেটা হচ্ছে 46 প্রিলি, যেটা হচ্ছে প্রথম ধাপে আমি অকৃতকার্য হই। খুবই হাস্যকর। মানে আমার কোচিং এর স্ট্যাট অ্যান্ড সবকিছু, লাইভ এমসিকিউ স্ট্যাট এত ভালো ছিল। তো 46-এ আমার মনে হচ্ছিল যে আমি পরীক্ষা দিলেই পারবো। কিন্তু ওই যে একটা প্রেশারের ব্যাপার যে নার্ভ কন্ট্রোল করা প্রথম বিসিএস, তো এটার জন্য হচ্ছে আমি ফেল করি। আর সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যদি থাকতো সেটা হচ্ছে 46-এর রিটেন রেজাল্ট। খুবই মানে কি বলবো, এটা একটা অমানবিক ঘটনা, যেটা হচ্ছে পিএসসি রিসেন্টলি আমাদের রেজাল্ট দিচ্ছে হচ্ছে রিটেনের মাঝখানে। তো 47 রিটেনের সম্ভবত হচ্ছে বাংলা টেকনিক্যাল আর বাংলা হচ্ছে জেনারেল, এই দুইটার পরেই হচ্ছে 46-এর রেজাল্ট হয়। আর 46-এ হচ্ছে আমি ফেল। এখন এইটা আমার মেনে নেওয়া খুবই কঠিন ছিল, কারণ 46-এর পরীক্ষা আমার এত ভালো হয়েছিল। যদিও রিটার্ন আমি খুব যে গুছানো ছিলাম তা না। আমি ওই যে বললাম যে 46-এর প্রিলি প্রথম ধাপে ফেল করি, এরপর হচ্ছে সেকেন্ড ধাপে হচ্ছে উত্তীর্ণ হই। তো সেকেন্ড ধাপের পরে যে খুব বেশি সময় পেয়েছিলাম তা না, কিন্তু হ্যাঁ আমি রিটার্ন তো আগে থেকেই মোটামুটি গোছানো ছিল। তো আমি এখন আসলে হিসাব মিলাতে পারি না যে আমি 46 কিভাবে ফেল করলাম। মানে এটা আমার মনে হয় সবারই একটা আহ, কি বলে প্রশ্নের জায়গা যে 46 আসলে কি হয়েছিল। তো তখন আমার মনে হয়েছিল যে আমি পরীক্ষার মাঝখানে, একে তো সিনিয়র অফিসার হলো না, এটা আমার টার্গেট। দুয়ে হচ্ছে আমি এমন না যে আমি টার্গেট করেছিলাম যে আমি প্রথম বিসিএস ক্যাডার হবো, এটা আমার টার্গেট ছিল না। কিন্তু আমি লিস্ট ভাবতাম যেহেতু হচ্ছে আমি রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। আর 45 পর্যন্ত দেখবেন যে লিস্ট ভাইবা 8-10 হাজার 12 হাজার এরকম হচ্ছে ভাইবা দিত, এরপর হচ্ছে ক্যাডার হতো। তো আমিও ভেবেছিলাম যে অন্তত ভাইবা দিতে পারবো। আমার ড্রেস আপ অ্যান্ড সবকিছু হচ্ছে মোটামুটি একটু প্রিপেয়ার ছিলাম যে মানে ওই থাকে না যে মেন্টালি করা। আর সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন, আপনার যখন এক্সপেকটেশনে থাকবে যে আমার এই জিনিসটা তো হওয়ার কথা, তখন যখন হবে না তখন হচ্ছে সবচেয়ে বড় ধাক্কাটা আপনি খাবেন। এখন আমার মাথায় যদি সেট করা থাকতো যে না 46 আমি রিটেন ফেল করতেও পারি, তখন কিন্তু আমার কষ্ট হতো না। তো এই যে একটা ধাক্কা এবং সেটা পরীক্ষার মাঝখানে, তো তখন হচ্ছে আমার মনে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে আমি আছি। আমার দ্বারা হচ্ছে বিসিএস হবে না। আমার এখন স্পষ্ট মনে আছে আমি বাসায় বলে দিয়েছিলাম যে আমি আসলে বিসিএস হয়তো দিব কিনা সন্দেহ, আমি দেশের বাইরেও চিন্তা করতে পারি। And দেশের বাইরে হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রসেস জানার জন্য হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে ফোন দেই, বেশ কয়েকজন ফ্রেন্ডকে ফোন দেই। ইংলিশ স্পোকেন কোর্স, এটার কোর্সে হচ্ছে এনরোল করি। যদি হচ্ছে ওটা পেড ছিল না, মোটামুটি হচ্ছে অনেকটুকু ডিসিশন মেক করা। এবং আমার খুবই একটা কঠিন নিয়ত ছিল। অ্যান্ড এটা হচ্ছে ওই যে বলে না যে কিছু ক্ষেত্রে জিদ অনেক বেশি কাজ করে। আমার যেটা ছিল যে সিনিয়র অফিসার তো পাইনি, এরপরে হচ্ছে অফিসার জেনারেল আমি পরীক্ষা দিলাম 22 সাল ভিত্তিক সেকেন্ড ব্যাংক পরীক্ষা। তো আমি এটা নিয়ত করেছিলাম যদি আমার অফিসার জেনারেলে যদি চাকরি না হয়, তাহলে হচ্ছে আমি আর বিসিএস লাইনে থাকবো না, আমি দেশের বাইরে অথবা অন্য কোনো সেক্টরে চলে যাবো আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ তো
কি বলে অফিসার জেনারেলে তো চাকরি হলোই, বাট ওই যে একটা ধাক্কা 46 রিটেনে ফেল করা, এইটা জাস্ট একটা অমানবিক ধাক্কা ছিল। অ্যান্ড আমার এখনো স্পষ্ট মনে আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমামই হচ্ছে 46 রিটেন ফেল করে। তো তাদের মেন্টাল কন্ডিশন এত বেশি খারাপ ছিল, অ্যান্ড এই মেন্টাল কন্ডিশন নিয়ে আমার এখনো স্পষ্ট মনে আছে আমি 47 পরীক্ষায় দিতে চাইনি। আমি আব্বা আমাকে বলেছিলাম যে আমার পরীক্ষা দেওয়ার কোনো মুড নাই। অ্যান্ড স্পষ্ট মনে আছে আমার, আমি ইংলিশ পরীক্ষার আগে আমি মনে হয় 1 ঘন্টা পড়ি নাই। মানে আগের রাতে জাস্ট সিম্পলি শুয়েছিলাম, ভালো লাগে না, কি পরীক্ষা দেবো, জাস্ট অ্যাটেন্ড করা। অ্যান্ড আমার যেটা মনে হয় কি, আপনি যখন এরকম প্রেশারলেস পরীক্ষা দিবেন তখন আপনার পরীক্ষাটা অনেক বেশি ভালো হবে। তো আমি 47 আমার হারানোর কিছু ছিল না, আই হ্যাড নাথিং টু লুজ। কারণ হচ্ছে 46 এর এমন একটা ধাক্কা আমার উপরে গেছে, তো আমি 47-এ কিছু হবে না এটাই ধরে নিয়েছিলাম আর কি। তো ওখান থেকে আর কি 47-এ এই তো পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া। বাট ওই যে একটা ধাক্কা, ওইখানে প্রায় কত মাস, প্রায় বলতে পারেন 6-7 মাস একদম এক্সট্রিম লেভেলের হচ্ছে মেন্টাল একটা টর্চার। মনে হচ্ছিল যে আমার দ্বারা কোনো কিছুই হবে না। এর মধ্যে হচ্ছে অফিসার জেনারেলে যখন রেজাল্টটা দেয় তখন হচ্ছে আমার মনে একটু শঙ্কা ভাব সরে যায় যে হ্যাঁ অ্যাটলিস্ট কিছু একটা হয়তো হওয়া সম্ভব। তো এই ছিল আমার লোয়েস্ট পয়েন্ট। আমি জানি যে অন্য বিসিএস ক্যাডারদের লোয়েস্ট পয়েন্ট শুনলে হয়তো আরো অনেক অনেক অ্যাডভার্স কন্ডিশন হয়তো বলতে পারবে, বাট আমার ক্ষেত্রে হয়তো খুব বেশি না। বাট ওই যে একটা টার্গেট থাকে না যে আপনি যখন এক্সপেক্ট করবেন আর তখন যেটা না পাবেন, তখন হচ্ছে অনেক বেশি সমস্যা ক্রিয়েট হবে। তো আপনার জীবনের লোয়েস্ট পয়েন্ট কোনটা সেটা হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।